সবাইকে ইংরেজি বেসিক গ্রামারের আরো একটা ইম্পর্টেন্ট টপিকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম। আমরা আজকে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, তবে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করার প্রারম্ভে আমাদের অ্যাডজেক্টিভ নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম সেটা কিন্তু একটু রিকল করতে হবে। আমরা কিন্তু অ্যাডজেক্টিভে বলছিলাম যে আমরা যখন মডিফায়ার নিয়ে আলোচনা করব, মডিফায়ারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা এলিমেন্ট হচ্ছে, একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। বিকজ এই দুইটা এলিমেন্টের কাজ হচ্ছে মডিফাই করা। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কাজ কাকে মডিফাই করা আমরা শিখেছিলাম, যে নাউন অ্যান্ড প্রোনাউনকে মডিফাই করার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের। তাহলে এখন অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব সিম্পলি এই নাউন এবং প্রোনাউন ব্যতীত আর অন্যান্য যত পার্টস অফ স্পিচ থাকে, এছাড়া আমরা দেখব যে অ্যাডভার্ব চাইলে পুরো একটা এন্টায়ার সেন্টেন্সকেও কিন্তু মডিফাই করতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। দেখেন, যদি অ্যাডভার্বের কোনো স্ট্যান্ডার্ড ডেফিনেশন আপনাদের বলতে বলা হয়, জাস্ট এক কথায় বলে দেবেন অ্যাডভার্ব ইজ আ মডিফাইং ওয়ার্ড, যেটা অ্যাডজেক্টিভও ইজ আ মডিফাইং ওয়ার্ড। তো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? যেখানে নাউন অ্যান্ড প্রোনাউন। অ্যাডভার্ব মডিফাই করা হচ্ছে, দেখেন, মেইনলি ভার্ব, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, প্রিপোজিশন, কনজাংশন। অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে, ইভেন পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। তাহলে প্রত্যেকটার আমরা একটা করে ছোট্ট করে হচ্ছে উদাহরণ দেখি। দেখেন, ভার্বকে মডিফাই করে কখন? আর আরেকটা জিনিস বলে দিই, অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে হলে আপনার সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকে, মেইন ভার্ব, সেই ভার্বকে তিনটা প্রশ্ন করতে হয়। একটা হচ্ছে হোয়েন, কখন; একটা হচ্ছে হোয়ার, কোথায়; আর একটা হচ্ছে হাউ, কিভাবে। তো ভার্বকে যদি আপনি এই তিনটা প্রশ্ন করে উত্তর পান, সেই উত্তরটাই বেসিক্যালি অ্যাডভার্ব। ঠিক আছে? যেমন দেখেন, রহিম ড্রাইভস কেয়ারফুলি। আচ্ছা, ড্রাইভস মানে আমরা জানি এটা হচ্ছে ভার্ব, চালাই। তাহলে রহিম চালায়। এখন কখন, এটার উত্তর নেই। কোথায়, এটার উত্তর নেই। কিন্তু কিভাবে, এটার উত্তর কিন্তু আমরা পাচ্ছি। কেয়ারফুলি, কেয়ারফুলি হচ্ছে চালায়। তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে দেখেন, এটা কাকে মডিফাই করলো? ড্রাইভ, ড্রাইভস ভার্বকে মডিফাই করলো। তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে। ওকে, ফাইন। সেকেন্ডটা দেখেন, অ্যাডভার্বস মডিফাইং অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। দ্য ফুড ওয়াজ এক্সট্রিমলি গুড। আপনারা জানেন গুড মানে হচ্ছে ভালো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর আমরা বলছি এক্সট্রিমলি গুড, কত ভালো? এক্সট্রিমলি গুড, অনেক ভালো। তাহলে এই যে এক্সট্রিমলি যে অ্যাডভার্বটা, এটা মডিফাই করছে হচ্ছে অ্যাডজেক্টিভকে। তারপরে দেখেন, অ্যাডভার্বস মডিফাইং পার্টিসিপলস। আপনারা জানেন পার্টিসিপলস মানে কি? পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা আমরা দিই সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে ভি থ্রি পাস্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি। তো এখানে আমরা মেইনলি প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ আপনাদের দেখাইছি। ইট ওয়াজ আ র্যাপিড চেঞ্জিং সিচুয়েশন। দেখেন, এই যে চেঞ্জিং, এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি আছে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবং এর আগে যে র্যাপিডলি অ্যাডভার্বটা আছে না, এই র্যাপিডলি অ্যাডভার্বটা কিন্তু এই চেঞ্জিংটাকে মডিফাই করছে। সুতরাং অ্যাডভার্ব পার্টিসিপলকে মডিফাই করে। অ্যাডভার্বস মডিফাইং আদার অ্যাডভার্বস, মানে যখন একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন আমি যদি আচ্ছা, হি লার্নস ল্যাঙ্গুয়েজেস ইনক্রেডিবলি কুইকলি। দেখেন, কুইকলি একটা অ্যাডভার্ব, এর আগে আপনি যখন ইনক্রেডিবলি বসাচ্ছেন, এই কুইকলি অ্যাডভার্বটাকে মডিফাই করছে। আমি আর একটা সহজ বাক্য আপনাদের এখানে লিখে দিই। লিখলাম, হি ওয়াক্স ফাস্ট। তাহলে দেখেন তো, হি মানে সে, ওয়াক্স মানে হাঁটে, ফাস্ট মানে দ্রুত, সে দ্রুত হাঁটে। এখন এই ওয়াক্স ভার্বকে আপনি প্রশ্ন করবেন, হি ওয়াক্স, সে হাঁটে, কখন হাঁটে? হোয়েন, এখানে উত্তর নেই। কোথায় হাঁটে? উত্তর নেই। কিভাবে হাঁটে? সেটার উত্তর কিন্তু আছে, ফাস্ট। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আপনি যখন এই ফার্স্ট অ্যাডভার্বের পূর্বে ভেরি এটা যুক্ত করে দিবেন, এখন এই ভেরি কাকে মডিফাই করছে? এই ভেরি কি, ইজ ইট মডিফাইং এই হি সাবজেক্টটাকে নাকি ভার্বটাকে? এই ভেরি কিন্তু মডিফাই করছে এই ফার্স্টকে, যে কত দ্রুত, ও যে খুব দ্রুত, অনেক দ্রুত। তাহলে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করে। আচ্ছা, তারপরে দেখেন, অ্যাডভার্বস মডিফাইং প্রিপোজিশনস। দ্য বার্ডস ফ্লিউ এক্স্যাক্টলি ওভার মাই ফেস। এই যে এখানে ওভার দিলেই কিন্তু হয়ে যাচ্ছিল, কিন্তু আমি যখন এক্স্যাক্টলি বলছি, এক্স্যাক্টলি মানে কি, ঠিক আমার মুখের উপর দিয়ে, আমার ফেসের উপর দিয়ে। তাহলে ওভারটা হচ্ছে, আপনারা জানেন এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পূর্বে বসে এক্স্যাক্টলি অ্যাডভার্বটা এই প্রিপোজিশনটাকে মডিফাই করছে। আচ্ছা, সব গেল।
এবার আমরা বলছি যে কখনো কখনো অ্যাডভার্ব কোনো বাক্যের মানে কোনো সেন্টেন্সের শুরুতে বসে পুরো বাক্যটাকে মডিফাই করতে পারে। যেমন দেখেন, জেনারেলি, তারপরে একটা কমা দেওয়া, হি ইজ মোর সিরিয়াস ইন দ্য মিটিং। সাধারণত সে মিটিং এ অনেক বেশি সিরিয়াস। তাহলে এই যে জেনারেলি, এটা কিন্তু এই সেন্টেন্সের কোনো স্পেসিফিক একটা অংশকে মডিফাই করছে না, এটা পুরা বাক্যটাকে মডিফাই করছে। তারপর দেখেন ফাইনালি, হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য কমিটি। এখানে কিন্তু ফাইনালিটা পুরা বাক্যটাকে মডিফাই করছে। তাই আমাদের এখানে মূল আইডিয়াটা যেটা ছিল যে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব বোথ আর মডিফাইং ওয়ার্ডস, বা মডিফাইং আপনি বলতে পারেন এলিমেন্ট, দুইটাই মডিফাই করে। যেখানে অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন এবং প্রোনাউনকে, অ্যান্ড বাদ বাকি আর যত কিছু আছে সবাইকে মডিফাই করার কাজ করে হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা একটা একদমই বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফর্মস অফ অ্যাডভার্বস, অ্যাডভার্ব কিভাবে গঠিত হয়। একটা ভুল ধারণা সবার মধ্যে আছে, আসলে ভুল না, আম, কিছু ক্ষেত্রে সঠিক, আবার কিছু ক্ষেত্রে একটু ভুল। সেটা হচ্ছে সেন্টেন্সের শেষে মানে ওয়ার্ডের শেষে যদি এল ওয়াই যুক্ত থাকে, তাহলে আমরা সেটা ধরে নিই সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কিন্তু নট এন্টায়ারলি ট্রু। অল দ্য টাইম কিন্তু এটা কাজ করে না। হ্যাঁ, এটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ট্রু। ধর আমি বললাম নাইস, নাইস মানে সুন্দর, কিন্তু আপনি যখন বলবেন নাইসলি, এটা হচ্ছে সুন্দরভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভার্ব আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে তাহলে আমি এল ওয়াই যুক্ত করলাম, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে গেল। আচ্ছা, কিন্তু সব সময় এরকমটা হয় না। যেমন দেখেন, এই যে ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি দেখেন লাস্টে কি আছে, লাস্টে এল ওয়াই আছে। তো এটা কি অ্যাডভার্ব? ফ্রেন্ডলি কিন্তু অ্যাডভার্ব না। এখন আপনাদের আমি বোঝার জন্য কয়েকটা জিনিস এখানে আমি যদি একটু দেখাই দিই। আচ্ছা, এখানে দেখাই, ধরেন বললাম হি ইজ ভেরি ফ্রেন্ডলি। এখন দেখেন তো এই ফ্রেন্ডলিটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আপনি যদি অ্যাডভার্ব কিনা বুঝতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে এটা কি মডিফাই করছে কিনা কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে, কোনো অ্যাডভার্বকে, কোনো প্রিপোজিশনকে। এখানে কিন্তু উল্টে এই ভেরি এই ফ্রেন্ডলিটাকে মডিফাই করছে। এবং এই ফ্রেন্ডলিটা আপনি যদি একটু ভাঙেন তাহলে দেখবেন ফ্রেন্ড প্লাস এল ওয়াই। তা আমরা এর আগে দেখছিলাম যে নাইস প্লাস এল ওয়াই হলে সেটা অ্যাডভার্ব হচ্ছিল, বিকজ এই যে যার সাথে যুক্ত হচ্ছিল মেইন যে হেডওয়ার্ডটা ছিল, এইটা ছিল একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। কিন্তু এইখানে যদি আপনি দেখেন ফ্রেন্ড, বলেন তো এই ফ্রেন্ড এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি নাউন? এটা কিন্তু নাউন। তো নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে আবার সেটা অ্যাডভার্ব হয় না, সেটা অ্যাডজেক্টিভ হয়। এবং এইগুলাকে আপনি অ্যাডভার্ব কিভাবে করবেন? এটাকে আপনি অ্যাডভার্ব করতে হবে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করে। সেটা আমি একটু বুঝাই দিচ্ছি। যেমন দেখেন, হি স্মাইলড অ্যাট মি ফ্রেন্ডলি। এই জিনিসটা সম্পূর্ণ পড়লেই দেখবেন এখানে একটা অসামঞ্জস্যতা লক্ষ্য করতে আপনি পারছেন। আপনি বুঝতেই পারছেন যে এই জিনিসটা সঠিক না। হি স্মাইলড অ্যাট মি ফ্রেন্ডলি নাকি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। আপনি এটা শুনলেই বুঝতে পারবেন যে এইটা হবে আমাদের উত্তর। কারণ কি, এই যে ফ্রেন্ডলি এটা কিন্তু অ্যাডভার্ব না, কিন্তু আমরা এখানে ব্যবহার করছি অ্যাডভার্বের মতো। সেই জন্য আমরা বলছি যে যেইগুলা এলওয়াই যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ, সেগুলোকে আপনার কি করতে হবে? প্রিপোজিশনাল ফ্রেজ রূপান্তরিত করতে হবে। তো এই যে ফ্রেন্ডলি, এটাকে আমরা লিখছি এইভাবে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এই যে প্রিপোজিশন দিয়ে শুরু করছি, একটা ফ্রেজ গঠন করছি, এটা হলো আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে বন্ধুত্বপূর্ণ ভাবে এটা আমরা লিখছি এইভাবে যে ইন আ ফ্রেন্ডলি ওয়ে, শি ওয়েভড হার হ্যান্ডস লাইভলি। এখানে আমরা ইন আ লাইভলি ফ্যাশন দিয়ে এই যে অ্যাডজেক্টিভটাকে এটাকে অ্যাডভার্বে রূপান্তরিত করছি। হি পাসড হিজ ম্যারিড লাইফ হ্যাপিলি। দেখেন এই যে হ্যাপিলি, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। সুতরাং এইখানে কিন্তু আর ইন এ হ্যাপি ম্যানার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হি পাসড হিজ ম্যারিড লাইফ হ্যাপিলি, এটাই হচ্ছে আমাদের উত্তর হবে। আচ্ছা, এখন কোনো সহজ উপায় আছে কিনা যে আরো কিভাবে বুঝবো? আমি কিন্তু এর আগে আপনার অ্যাডজেক্টিভ ক্লাসে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন। সিম্পলি ওই ওয়ার্ডটা একটা নাউনের সাথে ব্যবহার করবেন, দেখবেন যে নাউনের পূর্বে ব্যবহার করে সেটা কি সেন্স মেক করছে কিনা। যেমন দেখেন, আমি লিখছি নাইস, তারপর লিখছি বার্ড। বার্ড হচ্ছে নাউন, নাইস এটার সাথে, নাইস বার্ড কথাটা কিন্তু হচ্ছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ।
কিন্তু আমি যদি এরকম লিখতাম, নাইসলি বার্ড, এখন দেখেন তো হচ্ছে কিনা, এখন হচ্ছে না। সুতরাং এটা অ্যাডজেক্টিভ নেই। ঠিক একইভাবে এখন আমি দেখাই হ্যাপিলি, হ্যাপিলি বার্ড হচ্ছে, হ্যাপিলি বার্ড কিন্তু হচ্ছে না। সে জায়গায় হ্যাপি বার্ড, হ্যাপি ম্যান, এগুলা কিন্তু হবে। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। আহ, আর কিছু কিছু শব্দ আছে যেগুলা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুই হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ইট উইল ডিপেন্ড অন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। যে সেন্টেন্স আপনি ব্যবহার করছেন সেই সেন্টেন্সের কনটেক্সটটা কি, সেখানে কি অর্থে আপনি ব্যবহার করতে চাচ্ছেন। ঠিক আছে, যেমন দেখেন ক্লোজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভও হয় আবার অ্যাডভার্বও হয়। ঠিক আছে, ফেয়ার অ্যাডজেক্টিভ হয় অ্যাডভার্বও হয়, কিন্তু এগুলার অর্থ একটু তখন আলাদা হয়ে যাবে। যেমন ধরেন লেট, লেট হচ্ছে দেরি, এটা অ্যাডজেক্টিভ। আবার লেট, এটাও হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এটার অর্থ আলাদা দেরিতে। এখন কিভাবে বুঝবেন, আমি বলছি সেন্টেন্সটা দেখে আপনাকে বুঝতে হবে। যেমন আপনাকে যদি এরকমটা একটা সেন্টেন্স দিই যে হি কেম লেট টু দ্য ক্লাস। আচ্ছা, এখন দেখেন তো, এই যে লেট, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আমি একটু, সবাই হচ্ছে আমাকে এখানে একটু লিখে দেখান চ্যাট বক্সে, হি কেম লেট টু দ্য ক্লাস, এই লেখা সেকেন্ড দেখেন, হি ইজ আমার, এটা কি? আচ্ছা, লিখেছেন কারণ এখানে কোনো নাউন নাই না, এটা কিন্তু আসলে নাউন নেই সেটা এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব এরকমটা না। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি হিম এসেছিল, এটাকে আমি প্রশ্ন করি কখন এসেছিল, সে লেট করে এসেছিল, দেরি করে এসেছিল, আমি কিন্তু এটার উত্তরে পেয়ে যাচ্ছি সেটা অ্যাডভার্ব। এভাবে বলা যায় আসলে। কিন্তু এইখানে যদি আমরা দেখি সেকেন্ড সেন্টেন্সটাতে হি ইজ লেট কামার, এইখানে কিন্তু এই যে কামার, এইটাকে আমরা মডিফাই করছি এবং দ্যাট ইজ ফাংশনিং অ্যাজ এ নাউন। দ্যাটস ওয়াই আমাদের এই লেটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা। আবার এটার সাথে যদি আপনি এলওয়াই যুক্ত করেন, সেটা একটা অ্যাডভার্ব হবে, বাট ওইটার পুরা অর্থটা কিন্তু আলাদা হয়ে যাবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেমন দেখেন লেট, এটা আমরা দেখলাম অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। তবে আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে সাধারণত এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা যায়। তো আমি যদি এইটার সাথে এখন এলওয়াই যুক্ত করি লেটলি, তাহলে এখন এই লেটলির অর্থ আপনার মনে হতেই পারে যে এটা লেট মানে যেহেতু দেরি, তাহলে এটা এই সংক্রান্ত কিছু হবে, কিন্তু না। এই লেট অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করে দিচ্ছি লেটলি, এটার অর্থ পুরো আলাদা হয়ে যাচ্ছে, এটার অর্থ হচ্ছে সম্প্রতি। ঠিক আছে, যেমন ধর আমি বললাম যে সে সম্প্রতিকালে খুবই আহ, দেখেন হি হ্যাজ বিকাম স্লো লেটলি, এই যে হি হ্যাজ বিকাম স্লো লেটলি, সে সম্প্রতিকালে একটু ধীর গতি সম্পন্ন হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা আপনাদের বুঝে নিতে হবে। তারপর দেখেন শর্ট, এটা সংক্ষিপ্ত। শর্ট সংক্ষিপ্ত ভাবে যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেন, আর এর সাথে যদি আপনি এলওয়ে যুক্ত করেন, তখন কিন্তু আর সংক্ষিপ্ত বোঝাবে না, তখন এটা বোঝাবে হচ্ছে শীঘ্রই। দেখেন শার্প, যখন আপনি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছেন, শার্প নাইফ মানে কি তীক্ষ্ণ ধারালো ছুরি। কিন্তু আপনি, এই যে আমি যখন ক্লাসের জন্য গ্রুপে নোটিশ দিই না, রিমাইন্ডার দিই, সেখানে আমি কি বলি, আওয়ার ক্লাস উইল স্টার্ট অ্যাট 9 PM শার্প, অথবা শার্প 9 PM। তো এই শার্প মানে তখন কিন্তু আবার হয়ে যায় হচ্ছে ঠিক, মানে একদম যথাযথ 9টার সময় শুরু হবে। তো এটা হচ্ছে তখন আবার অ্যাডভার্ব। আর শার্পলি,
এইটা আবার কোনো তীক্ষ্ণও বোঝাচ্ছে না, ঠিকও বোঝাচ্ছে না, শার্পলি বোঝাচ্ছে কর্কশ ভাবে। ঠিক আছে। আচ্ছা, রং মানে ভুল, রং মানে ভুল করে যদি অ্যাডভার্ব হিসেবে হয়। আর রংলি এটা হচ্ছে অন্যায় ভাবে। তো এই ইয়েগুলো আপনাদের লেকচার শিটে আছে, একটু দেখে নিয়েন। জাস্ট এই যে এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে আলাদা করে উদাহরণ দেয়া আছে। যেমন দেখেন, দ্যার ইজ আ ভেরি ফাস্ট ট্রেন। দ্য ট্রেন নাউন এটাকে মডিফাই করছে, সুতরাং ফাস্ট এখানে অ্যাডজেক্টিভ। বাট ইট গোজ ভেরি ফাস্ট, এখানে কিন্তু এই গোজ ভার্বটাকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এই ফার্স্টটা হচ্ছে আবার অ্যাডভার্ব। তো এইগুলো আপনাদের একটু দেখে নিতে হবে, আশা করছি বুঝতে পারবেন। আচ্ছা, যাদের প্রশ্ন আছে প্রশ্নটা কাইন্ডলি একটু লিখে আমাকে হচ্ছে লিখে রাখেন, আমি পরে দেখছি। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পজিশন অফ অ্যাডভার্বস। অনেকটা সময় আমরা দেখি একটা সেন্টেন্সের মধ্যেই মাল্টিপল অ্যাডভার্বস থাকে। হ্যাঁ, এমনটা না কিন্তু যে একটা সেন্টেন্সে শুধুমাত্র একটা অ্যাডভার্বই থাকবে। একটা সেন্টেন্সে আমরা কয় প্রকার অ্যাডভার্ব দেখলাম, দেখেন অ্যাডভার্বে কিন্তু ক্লাসিফিকেশন আমি সেভাবে বলিনি, কিন্তু আমি বললাম যে ভার্বকে তিনটা প্রশ্ন করা যায়। একটা হচ্ছে হোয়েন, হোয়েন এর উত্তরে যে অ্যাডভার্ব আসে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। হোয়ার, হোয়ার এর উত্তরে যে অ্যাডভার্বটা আসে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, আরেকটা আছে হাউ, হাউ এর উত্তরে যে অ্যাডভার্বটা আসে ওইটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, এই যে এখানে দেখেন লেখা আছে। তো যদি একটা বাক্যের মধ্যে আপনারা দেখেন তিন প্রকারেরই অ্যাডভার্ব আছে, এখন কোনটাকে আগে বসাবেন, কোনটাকে মাঝে বসাবেন, কোনটাকে শেষে বসাবেন, এটা কি নিজের উপরে? না, এটার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই সিকোয়েন্সটা কি? সেই সিকোয়েন্সটা হচ্ছে এমপিটি। এমপিটি মানে হচ্ছে প্রথমে বসাবেন আপনি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, মানে হাউ এর উত্তরে যেটা আমরা পাই, তারপরে আপনারা বসাবেন হচ্ছে প্লেস, তারপরে আপনারা বসাবেন হচ্ছে টাইম। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন, হি ওয়ার্কস এভরি ডে সিনসিয়ারলি অ্যাট হিজ অফিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা আছে অ্যাডভার্ব। এখন কোনটাকে কখন বসাবো? তিনটা আছে কিভাবে বুঝবেন? আমি বারবার বলছি যে এই যে ভার্বটা আছে এই ভার্বটাকে আপনি প্রশ্ন করবেন তিনটা। হি ওয়ার্কস, সে কাজ করে, প্রথম প্রশ্ন করেন হোয়েন, কখন, বলছেন প্রতিদিন, এভরিডে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব এটা? অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, কোথায় কাজ করে? হোয়ার, কাজ করে হচ্ছে অ্যাট হিজ অফিস, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে কাজ করে? হাউ, আপনি বলছেন খুবই সিনসিয়ারলি কাজ করে। ঠিক আছে, যথাযথভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমাদের কি সঠিক যেই এটা আমরা বললাম সিকোয়েন্সটা এমপিটি, সেটা কি এখানে আমরা ফলো করতে পারছি? না, আমরা কিন্তু প্রথমে টি বসাই দিছি টাইম, তারপরে এম বসাইছি, তারপরে পি বসাইছি, কিন্তু আমাদের প্রথমে বসাতে হতো কি? প্রথমে বসাতে হতো ম্যানারটা। সেই জন্য দেখেন, হি ওয়ার্কস সিনসিয়ারলি, এটা হচ্ছে ম্যানার, ম্যানারটা আগে বসবে। তারপরে বসবে হচ্ছে প্লেস, অ্যাট হিজ অফিস, এটা হচ্ছে প্লেস, এন্ড তারপরে হচ্ছে টাইম, এই যে এভরিডে, এটা হচ্ছে টাইম। তারপরটা দেখেন, হি অ্যাটেন্ডস প্যাশনেটলি ক্লাসেস এভরিডে অ্যাট স্কুল। এটা পড়তে গেলে কেমন বেখাপ্পা লাগছে। ঠিক আছে, এখানে যদিও প্রথমে এমটা বসাইছে, বাট এখানে কিন্তু অ্যাটেন্ডস এর পরে এই যে ক্লাসেস, এটা কিন্তু আমাদের অবজেক্ট, অবজেক্টটা কিন্তু এখানে সরাসরি দিয়ে দিতে হবে, তারপর আপনি অ্যাডভার্ব গুলা দিবেন। তাহলে হি অ্যাটেন্ডস ক্লাসেস, এবার কি, এবার আসবে প্রথমে ম্যানার, প্যাশনেটলি, এটা হচ্ছে হাউ, হাউ দিয়ে প্রশ্ন করে আসছে, সুতরাং এটা হচ্ছে ম্যানার। অ্যাট স্কুল, এটা হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করে আসছে, সুতরাং প্লেস। অ্যান্ড এভরিডে, এটা হচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন করে আসছে। তাহলে আশা করছি আপনাদের পজিশনিং অফ দ্য অ্যাডভার্বস এটা মনে থাকবে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আপনারা সিম্পলি জাস্ট এটা মনে রাখবেন, এম পি টি। ঠিক আছে, এমপিটি মনে রাখবেন, তাহলে আমার মনে হয় যে পজিশনিং অফ অ্যাডভার্বসটা নিয়ে আপনাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এই যাদের প্রশ্ন আছে আমি বললাম আপনারা কাইন্ডলি লিখে রাখেন, না হলে মনে করে রাখেন, ক্লাসের শেষে আমি প্রশ্নগুলো নিব। আচ্ছা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটা আহ, আলাদা কোনো অ্যাডভার্ব না, এটা হচ্ছে আপনার, আমরা অ্যাডভার্ব অফ টাইম পড়লাম না, তার ভিতরেরই একটা অংশ। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মানে কি? অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই যে দেখেন,
অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মূলত অ্যাডভার্ব অফ টাইমেরই একটা প্রকারভেদ। এখানে হচ্ছে কতবার বা কত ঘন ঘন একটা জিনিস হয় এইটা বোঝানোর জন্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা হচ্ছে ব্যবহার করি। যেমন দেখেন, এই যে আই পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন অলওয়েজ, তাহলে আমি অংশগ্রহণ করি এই প্রতিযোগিতায়। আচ্ছা, অংশগ্রহণ করি, কতবার অংশগ্রহণ করি বা কত ঘন ঘন অংশগ্রহণ করি? আমি সব সময় অংশগ্রহণ করি। তাহলে এইটা কিন্তু, এটা হচ্ছে আপনারা জানেন অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডভার্ব অফ টাইমের মধ্যেও আমরা আরেকটা সাব ক্যাটাগরি করছি, সেটা হলো মানে কত ঘন ঘন বা কতবার, এটা বোঝানোর জন্য আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা এখানে মেনশন করছি। এটা কিন্তু আপনাদের এতটা বেশি ইম্পর্টেন্ট না, মানে একাডেমিক ইংলিশের মানে ইংরেজির জন্য তো একদমই প্রয়োজন হয় না, অ্যাডমিশনের জন্য আমি বলে রাখবো। জাস্ট মনে রাখেন, এখানে আরেকটা ভার্বের একটা খেলা আছে, সেটা হচ্ছে যদি আমাদের সেন্টেন্সে ভার্বটা নর্মালি অক্সিলারি ভার্ব যদি যুক্ত থাকে, তখন কিন্তু অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসে হচ্ছে আমাদের এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? যেমন দেখেন, আই অলওয়েজ পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন। এই যে অলওয়েজটা লাস্টে ছিল না, এটা ইনকারেক্ট। এটা ইনকারেক্ট কেন বলছে বলেন তো? এটা ইনকারেক্ট এই জন্যই বলছে বিকজ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মেইন ভার্ব এবং আমাদের এই সাবজেক্টের মাঝখানে আমাদের বসাতে হবে। দেখেন, হি হ্যাজ পাস্ট আ টেস্ট নেভার। এই যে নেভার, এটা কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি না? সেই জন্য আমরা এটা কিন্তু লাস্টে বসাতে পারছি না। অন্যান্য অনেক অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব কিন্তু মানে ভার্বের পূর্বে বসতে পারে, পরেও বসতে পারে, সেন্টেন্সের শেষেও বসতে পারে, মানে শুরুতেও বসতে পারে। কিন্তু আমরা এখানে এইটা আলাদা করে কেন ডিসকাশন করছি? বিকজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির পজিশনিং এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। ঠিক আছে? অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কোনগুলা? এই যে সিম্পলি এগুলো মনে রাখবেন, অলওয়েজ, নেভার, ইউজুয়ালি, অফেন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এইগুলো কখন বসে? এগুলো হচ্ছে আমাদের যে ভার্ব আছে, মেইন ভার্বটা, এই মেইন ভার্ব, আর যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো তার মাঝখানে বসবে। এই যে শি হ্যাজ, আপনারা জানেন এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর পাস্ট এটা হচ্ছে মেইন ভার্ব। এই মাঝখানে আমাদের বসবে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা। আশা করছি এটা নিয়েও আপনাদের সমস্যা হবে না। আচ্ছা, এইবার দেখেন, কয়েকটা অ্যাডভার্ব আছে যেগুলা আপনি ঠিক যে ওয়ার্ডটিকে মডিফাই করতে চান তার পূর্বে আপনাকে ব্যবহার করতে হবে। দেখেন, আমরা কিন্তু অ্যাডজেক্টিভের সময় দেখছি অ্যাডজেক্টিভ গুলা মেইনলি নাউন বা প্রোনাউনের পূর্বে বসতো। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে ভালো শিক্ষার্থী, তাহলে গুড স্টুডেন্ট। তাহলে এই যে গুড স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে নাউন, এর পূর্বে বসতে হচ্ছে আমাদের গুড অ্যাডজেক্টিভটা। কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু নিয়মটা এরকম না নরমালি। যেমন আমি বললাম যে হি হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তাহলে এই যে ফাস্ট, এটা কি এই ভার্ব যেটাকে মডিফাই করছে তার পরে বসছে না? পরে বসছে কিন্তু। কিন্তু এই জায়গায় আমরা বেশ কিছু স্পেসিফিক অ্যাডভার্ব দেখাচ্ছি, যেমন ইভেন, অনলি, সো, টু, ভেরি। এই সমস্ত ওয়ার্ডগুলা, ঠিক আছে, যে যাকে আপনি মানে মডিফাই করবেন তার পূর্বে ব্যবহার করবেন, না হলে কিন্তু অর্থটা আলাদা হয়ে যাবে। যেমন দেখেন, এই যে অনলি, এটা আপনি এখানে ব্যবহার করছেন, অনলি রহিম হ্যাজ ওয়ার্কড ফর 2 আওয়ার্স। এখানে আপনি রহিমের পূর্বে ব্যবহার করছেন। তো এখানে কিন্তু এই বাক্যের মধ্যে অনলিটা এই রহিমকে এমফাসাইজ করছে, মানে রহিমের শুধুমাত্র রহিমই 2 ঘন্টা কাজ করেছে, এটা এইভাবে বোঝাচ্ছে। কিন্তু আপনি যদি কাজের পূর্বে বসাইতেন এটা, যে রহিম হ্যাজ অনলি ওয়ার্কড ফর 2 আওয়ার্স, এটার অর্থ কিন্তু আলাদা হয়ে গেল। প্রথমটার অর্থ কি ছিল? প্রথমটার অর্থ ছিল যে শুধুমাত্র রহিমই কাজ করছে 2 ঘন্টা, মানে অন্যান্য আর কেউ করেনি, আপনি সেটা বলতে চাচ্ছেন। ঠিক আছে? কিন্তু যখন আপনি বলছেন যে রহিম হ্যাজ অনলি ওয়ার্কড ফর 2 আওয়ার্স, তখন কিন্তু শুধুমাত্র রহিমের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে কি, যে রহিম শুধুমাত্র কাজ করেছে 2 ঘন্টা যাবত। বা আপনি যদি 2 আওয়ার্স এর পূর্বে দেন, তাহলে আপনি এই সময়টাকে হচ্ছে এমফাসাইজ করছেন, যে রহিম শুধুমাত্র 2 ঘন্টায় কাজ করছে, মানে আরো বেশি করা উচিত ছিল। তাহলে আমরা বলতে চাচ্ছি যে অনলি, ইভেন, সো, টু, ভেরি, এই সমস্ত কিছু অ্যাডভার্ব আছে, সেগুলার সম্পর্কে আপনাকে যেটা মনে রাখতে হবে, যে আমি সেন্টেন্সে ঠিক কোন ওয়ার্ডটাকে মডিফাই করতে চাই তার পূর্বে বসাবো। এটাই হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, এখন আমরা তাহলে বেশ কিছু বিগত বছরের প্রশ্ন আছে, এগুলো সলভ করি। এই যে প্রশ্নটা, এটা অ্যাডভার্বের না, এই প্রশ্নটা হচ্ছে অ্যাডজেক্টিভের। গত ক্লাসে আমরা শিখেছিলাম, আপনারা একটু কুইকলি অ্যান্সার করেন তো, চ্যাট বক্সে অ্যান্সার করেন প্লিজ। কম্পিউটার্স দ্যাট ওয়ান্টস টু প্লেস আপ এন্টায়ার রুমস আর নাও
স্মল এনাফ নাকি স্মলার দেন, অ্যাজ স্মল অ্যাজ, সো স্মল? এনাফের নিয়মটা মনে থাকলে আপনাদের আশা করছি মনে থাকার কথা। আমি বলছিলাম যে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন এনাফ কখন বসে, মানে কোথায় বসে, আর নাউন থাকলে কোথায় বসে। কুইকলি একটু উত্তর করেন আপনারা। বলছেন এ, আর বাকিটা? এই বাকিদের এত দেরি হচ্ছে কেন? আমি সবার উত্তর চাই এখানে। বি কেন বলছেন? ভুল হয়ে গেল তো, মনে নেই আগের নিয়মটা? যখন ইনাফ প্রথমে থাকে তারপরে নাউন থাকতে হবে, আর যদি ইনাফ পরে থাকে তাহলে তার আগে থাকবে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে স্মল এনাফ, এটা তো ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্রথমে তারপরে হচ্ছে নাউন। আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি, আশা করছি এখানেই আছে। এই যে দেখেন, নাউনের পূর্বে থাকে ইনাফ। যেমন ইনাফ মানি, মানি হচ্ছে নাউন, তার পূর্বে ছিল ইনাফ, ঠিক আছে। বাট যখন অ্যাডজেক্টিভ থাকবে, এই যে ট্যালেন্টেড ইনাফ নাকি ইনাফ ট্যালেন্টেড, ইনাফ ট্যালেন্টেড কিন্তু হয় না, বিকজ এই ট্যালেন্টেডটা নাউন না। ট্যালেন্টেড ইনাফ মানে অ্যাডজেক্টিভ আগে থাকলে পরে হয় হচ্ছে ইনাফ। তাহলে আমরা যদি ওই প্রশ্নটাতে যাই, প্রশ্নটাতে কি ছিল? প্রশ্নটাতে ছিল হচ্ছে স্মল এনাফ, স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা হবে নাম্বার এ, ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রশ্ন ছিল। আচ্ছা, এটা একটু উত্তর করেন আপনারা। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হিজ লাইফ। আমরা কিন্তু আজকে এটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। তিনজনের অ্যান্সার পাইছি, চারজন। আর বাকির অ্যান্সার করেন। আচ্ছা, যা বুঝলাম আপনারা সবাই সঠিকভাবে ভুল উত্তর দিয়েছেন। কংগ্রাচুলেশন ফর দ্যাট। আমি বললাম একটু আগে যে লেট, এইটা ইট ক্যান ফাংশন বোথ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করেন, মানে লেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেন, তাহলে তারপর একটা নাউন থাকতে হবে, এখানে নেই। বাট অ্যাডভার্ব হিসেবেও তো ব্যবহার করা যায়। অ্যাডভার্ব যখন আপনি, লেট মানে দেরি, আর অ্যাডভার্ব হিসেবে যখন ব্যবহার করবেন তখন এটার অর্থ হয়ে যাবে দেরিতে। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেট, মানে সে পড়তে এবং লিখতে শিখেছে কোয়াইট লেট, মানে একটু দেরিতে, ইন হিজ লাইফ, তার জীবনে। কিন্তু আপনি যখন লেটলি বলবেন, আমি বললাম না তখন শেখানোর সময় যে লেটের সাথে যখন এল ওয়াই যুক্ত করেন এটার অর্থ পুরো আলাদা হয়ে যায়। এটা অর্থ কি? এটার অর্থ হচ্ছে সম্প্রতি। তাহলে কোয়াইট লেটলি শুনতেই তো বেখাপ্পা লাগছে। এখানে যদি ইন হিজ লাইফ এই শব্দটা না দেয়া থাকতো তাহলে হয়তো হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেটলি। তাও এই কোয়াইটটা থাকার কারণে কেমন হচ্ছে বেখাপ্পা হয়ে যাচ্ছিল। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট লেটলি, তখন হচ্ছে আপনার হয়তো যে সে সম্প্রতিকালে লিখতে এবং পড়তে শিখছে। বাট দেখা যাচ্ছে তার জীবনে, তাহলে তার জীবনে দেরিতে সে হচ্ছে পড়তে এবং লিখতে শিখছে।
আপনাদের এই প্রশ্নটা আরেকটু ভালো মতো মানে অ্যানালাইসিস করার প্রয়োজন ছিল। যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নটা আসছে, তার মানে এতটা সিম্পল ছিল না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা দেখেন তো, হি ইজ হার্ডলি হ্যাপি। দ্য ওয়ার্ড হার্ডলি ইজ ইউজড পজিটিভলি, নেগেটিভলি, সাবজেক্টিভলি, প্রেডিকেটিভলি। এটা সকলেরই পারার কথা। আমরা জানি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা মধ্যে নো, নট, নেভার এগুলো যুক্ত না থাকলেও সেগুলা নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেমন হার্ডলি, রেয়ারলি, সেলডম। এই টাইপের অর্থগুলো তো আমরা জানি। তাহলে হি ইজ হার্ডলি হ্যাপি, সে খুবই কদাচিৎ খুশি থাকে। তাহলে এখানে হচ্ছে নেগেটিভলি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, হি ওয়ার্কস হার্ড অল ডে রাউন্ড। এই যে যেখানে আপনারা ইয়ে দেখছেন, আন্ডারলাইন করা দেখছেন, এটা কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হি ওয়ার্কস হার্ড। আপনাকে দেখতে হবে যে এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে। এই যে অ্যাডজেক্টিভ বললেন, অ্যাডজেক্টিভ বলার আগে লক্ষ্য করা উচিত ছিল যে এটা কি কোনো নাউন প্রোনাউনকে মডিফাই করছে কিনা। হি ওয়ার্কস হার্ড, এটাই ওয়ার্কস মডিফাই করছে। সো এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, পোর পিপল ইউজুয়ালি টেক মিল টুয়াইস। বলেন ইউজুয়ালি এটা কি? শিখেছি আমরা আজকে ক্লাসে। অ্যাডভার্ব অফ টাইম বলার আগে আরো তিনটা অপশন দেখে নেবেন। আমি বলছিলাম অ্যাডভার্ব অফ টাইমের মধ্যেও আর একটা সাব ক্যাটাগরি আছে। এই যে এখানে দেখেন, অলওয়েজ, নেভার, ইউজুয়ালি, অফেন, এগুলা কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা অ্যাডভার্ব অফ টাইমেরই একটা অংশ। তাহলে এটা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা এটা দেখেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। শি বিহেভড উইথ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। শি বিহেভড উইথ মি ফ্রেন্ডলি। শি বিহেভড উইথ মি ইন ফ্রেন্ডলি ওয়ে। শি বিহেভড উইথ মি ফ্রেন্ডলি ওয়ে। যারা এখানে সি দিচ্ছেন, আপনাদের ডিটারমিনার নিয়ে একটু সমস্যা আছে। ডিটারমিনার নিয়ে আরেকটু আপনার পড়াশোনা করা লাগবে। সেটা হচ্ছে যখন আপনি ইন ফ্রেন্ডলি ওয়ে বলবেন, এই যে ওয়ে, এইখানে আপনি যখন এ, অ্যান এরকম কোনো নির্দিষ্ট ডিটারমিনার দিবেন না, তখন আপনাকে হয় এইটা করে দিতে হবে প্লুরাল, না হলে এইখানে একটা ডিটারমিনার নিয়ে আসতে হবে। সেই অর্থে এখানে একমাত্র এ নাম্বারটা সঠিক। শি বিহেভড উইথ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এই যে এটা এই ওয়েকে জাস্টিফাই করছে, যেটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। বলেন, এটা বিসিএস এর প্রশ্ন। খুবই ইজি। ড্রয়িং হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে। হুম, এগুলো আপনারা পারবেন। দেখেন, এটাও কিন্তু বিসিএস 37 এর প্রশ্ন। দ্য মাদার স্যাট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। এটাও হচ্ছে অ্যান অ্যাডভার্ব।